আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ডিসolution অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 নিয়ে ডিসকাস করব। এই আইনের উদ্দেশ্য কি, এটা এই আইনের প্রিয়াম্বলে ক্লিয়ার করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য মূলত দুইটি। প্রথমটি হচ্ছে একজন মুসলিম ওম্যান ম্যারিড আন্ডার মুসলিম ল কোন কোন গ্রাউন্ডে ডিসolution অফ ম্যারেজের ডিগ্রি পেতে পারে, এটাকে কনসলিডেট করা এবং ক্ল্যারিফাই করা। কনসলিডেট করা অর্থাৎ এই গ্রাউন্ডগুলো অলরেডি কাস্টমারি মুসলিম লতে এক্সিস্ট করছিল, এগুলোকে জাস্ট একত্রিত করে এখানে কোড আকারে দেওয়া হয়েছে। দ্বিতীয় অবজেক্ট হচ্ছে to remove doubt as to effect of renunciation of Islam by married Muslim women। একজন মুসলিম ওম্যান ইসলাম ধর্ম ত্যাগ করলে তার ম্যারেজের ওপর কী ধরনের ইফেক্ট পড়বে এটার ডাউট ক্লিয়ার করা। এই আইনটি ডিসolution অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 নামে পরিচিত হবে এবং এটা সারা বাংলাদেশে কার্যকর থাকবে। এরপরে সেকশন 2-তে কোন কোন গ্রাউন্ডে, অর্থাৎ প্রথম যে অবজেক্ট এই আইনের, এটা এখানে ক্লিয়ার করা হয়েছে। সেকশন 2 এবং সেকশন 3-তে প্রথম অবজেক্ট অর্থাৎ টু কনসলিডেট অ্যান্ড ক্ল্যারিফাই দ্য গ্রাউন্ড ফর ডিসolution অফ ম্যারেজ বাই মুসলিম উইমেন, এটা এখানে তুলে ধরা হয়েছে। নিম্নলিখিত একটি বা একাধিক গ্রাউন্ডে ডিসolution অফ ম্যারেজের ডিগ্রি পেতে পারে। এখানে 10টি গ্রাউন্ড উল্লেখ রয়েছে। পূর্বে 9টি গ্রাউন্ড ছিল। 1961 সালে নতুন আরেকটি গ্রাউন্ড অ্যাড করে টোটাল 10টি গ্রাউন্ড এখন বর্তমানে এই সেকশন 2 এর আন্ডারে। ফার্স্ট গ্রাউন্ড হচ্ছে যে যদি 4 বছর ধরে হাজবেন্ডের সন্ধান পাওয়া না যায়, তবে এই গ্রাউন্ডে ডিগ্রি দেওয়া হলে 6 মাস পর এই ডিগ্রি ইফেক্টিভ হবে। 6 মাসের মধ্যে যদি হাজব্যান্ড ইন পারসন অথবা অথরাইজ এজেন্ট দ্বারা কোর্টের সামনে উপস্থিত হয়ে কোর্টকে স্যাটিসফাই করতে পারে যে সে তার কনজুগাল রাইট পালন করতে প্রস্তুত, তাহলে এই ডিগ্রি আর কার্যকর হবে না, কোর্ট এই ডিগ্রি সেট অ্যাসাইড করবে। এরপর দ্বিতীয়ত, যদি হাজব্যান্ড 2 বছর মেনটেনেন্স দিতে নেগলেক্ট করে অথবা ব্যর্থ হয়। এরপরে নেক্সট গ্রাউন্ড হচ্ছে যে যদি হাজব্যান্ড মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961 এর সেকশন 6-এ যে পলিগামির প্রসেস উল্লেখ রয়েছে, এই প্রসেসকে ভায়োলেট করে আরেকটি বিয়ে করে, তাহলে এই গ্রাউন্ডে ওয়াইফ ডিসolution অফ ম্যারেজের ডিগ্রি পেতে পারে। এরপরে হাজব্যান্ডকে যদি 7 বছরের ইমপ্রিজনমেন্ট অথবা 7 বছরের বেশি ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, তাহলে এই গ্রাউন্ডে ওয়াইফ ডিসolution অফ ম্যারেজের ডিগ্রি পাওয়ার জন্য এন্টাইটেল হবে, তবে এই ডিগ্রি অবশ্যই ফাইনাল হতে হবে। যদি এমন হয় যে এই সেন্টেন্স পাসের পর হাজব্যান্ড আপিল ফাইল করলো এবং সুট পেন্ডিং রয়েছে আপিলে, তাহলে এটা যতক্ষণ না পর্যন্ত আপিল কোর্ট ফাইনালি ডিসাইড করবে ততক্ষণ পর্যন্ত এই ডিগ্রি ফাইনাল বলে বিবেচিত হবে না। তবে যদি হাজব্যান্ড কোনো আপিল না করে এবং আপিলের ডেট এক্সপায়ার হয়ে যায়, তাহলে ডিগ্রিটি ফাইনাল বলে বিবেচিত হবে এবং ওয়াইফ ডিগ্রি পাওয়ার জন্য, ডিসolution অফ ম্যারেজের ডিগ্রি পাওয়ার জন্য এন্টাইটেল হবে। এরপরে যদি হাজব্যান্ড 3 বছর ম্যারিটাল অব্লিগেশন বৈবাহিক দায়িত্ব পারফর্ম করতে ব্যর্থ হয় উইদাউট এনি রিজনেবল কজ, এরপরের গ্রাউন্ড হচ্ছে যে যদি হাজব্যান্ড ইম্পর্টেন্ট থাকে এবং এই ইম্পর্টেন্সই তার ম্যারেজের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কন্টিনিউ করছে,
তবে এই গ্রাউন্ডে ডিগ্রি দেওয়ার আগে হাজবেন্ড যদি কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করে, তাহলে কোর্ট অর্ডার দিতে পারে যে তুমি 1 বছরের মধ্যে স্যাটিসফাই করো যে তুমি ইম্পর্টেন্ট না, তোমার ইম্পর্টেন্সি সিজ হয়েছে এবং তুমি তোমার ওয়াইফকে স্যাটিসফাই করতে ক্যাপেবল। যদি হাজবেন্ড 1 বছরের মধ্যে কোর্টকে স্যাটিসফাই করতে পারে, তাহলে কোর্ট আর এই গ্রাউন্ডে ডিগ্রি দেবেন না। এরপরে হাজবেন্ড যদি 2 বছর পর্যন্ত ইনসেন থাকে, আনসাউন্ড থাকে, পাগল থাকে, অথবা suffering from leprosy or a virulent venereal disease। leprosy মানে হচ্ছে কুষ্ঠরোগ এবং virulent venereal disease মানে হচ্ছে যে সিরিয়াস সেক্সুয়াল ডিজিজ, মারাত্মক ধরনের যৌনব্যাধি। এরপরে নেক্সট গ্রাউন্ড, অপশন অফ পিউবার্টি। ওয়াইফ যদি, অর্থাৎ গার্লস যদি 18 ইয়ার্স হওয়ার আগেই ফাদার অথবা গার্ডিয়ান দ্বারা বিয়ে দিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে তার বয়স 18 হওয়ার পরে 19 হওয়ার আগ পর্যন্ত এই 1 বছর সময়ের মধ্যে সে তার ম্যারেজটাই তার ইচ্ছার ওপর ডিপেন্ড করে, সে ইচ্ছা করলে ম্যারেজ ডিসলভ করতে পারে। তবে এই ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ কনজিউমড হবে না, অর্থাৎ কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হবে না। ম্যারেজ কনজিউমড হলে আর এই গ্রাউন্ডে, অর্থাৎ 18 বছর পার হওয়ার পরে 19 বছর পর্যন্ত যে তার ম্যারেজ ডিসলভ করার অধিকার ছিল, এটা আর থাকবে না। এরপরে 8 নম্বর যে গ্রাউন্ড এখানে, সেটা হচ্ছে যে যদি হাজব্যান্ড ওয়াইফকে নিষ্ঠুরতার সাথে ট্রিট করে, অর্থাৎ মেন্টাল বা ফিজিক্যাল টর্চার করে। এই মেন্টাল বা ফিজিক্যাল টর্চারকেও এখানে ক্লিয়ার করা হয়েছে। হ্যাবিচুয়াল অ্যাসল্ট, তারপরে তাকে ফিজিক্যাল বা মেন্টাল টর্চারের মাধ্যমে, ক্রুয়েলটির মাধ্যমে তার জীবনকে দুর্বিষহ করে দেওয়া, এরপরে তাকে কোনো দুশ্চরিত্র ওম্যানের সাথে অ্যাসোসিয়েট করা বা ইনফেমাস লাইফ লিড করতে বাধ্য করা। এরপরে যদি তাকে ইমোরাল লাইফ, অনৈতিক লাইফ লিড করতে বাধ্য করা হয়, যেমন তাকে যদি প্রস্টিটিউশনে জড়িয়ে যেতে বাধ্য করা হয়। এরপরে যদি তার প্রপার্টি ডিসপোজ করতে, প্রপার্টি ট্রান্সফার করতে বা লফুলি তার প্রপার্টি এক্সারসাইজ করতে হাজব্যান্ড বাধা দেয়। এখানে একটি বিষয় উল্লেখ্য যে যখন ফ্যামিলি কোর্ট এই গ্রাউন্ডে ম্যারেজ ডিসলভ করবে, তখন আপিল করা যাবে না। তবে যদি এই গ্রাউন্ডে, অর্থাৎ প্রপার্টি ডিসপোজ করতে বা প্রপার্টি এক্সারসাইজ করতে যদি বাধা দেওয়া হয়, এই গ্রাউন্ডের কারণে যদি ডিগ্রি দেওয়া হয় ডিসolution অফ ম্যারেজের, তাহলে এটা অ্যাপিলেবল। আর এটা বলা হয়েছে ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্সের সেকশন 17 সাবসেকশন 2-তে। এরপরে যদি ওয়াইফকে রিলিজিয়াস প্রফেশন বা রিলিজিয়াস প্র্যাকটিস অবজার্ভ করতে, পালন করতে বাধা সৃষ্টি করা হয়, এটাও ক্রুয়েলটি বলে বিবেচিত হবে। এরপরে যদি হাজব্যান্ডের একাধিক ওয়াইফ থাকে এবং অ্যাকর্ডিং টু কোরআনিক ইনজাকশন সে তাদের জাস্টিস প্রোভাইড করতে ব্যর্থ হয়, এটাও মেন্টাল বা ফিজিক্যাল টর্চার বলে বিবেচিত হবে। এরপরে 9 নম্বর গ্রাউন্ড, এই 9 নম্বর গ্রাউন্ডে বলা হচ্ছে যে এনি আদার গ্রাউন্ড যেটা ভ্যালিড হিসেবে রিকগনাইজ হয়েছে মুসলিম লতে। এরপরে সেকশন 3, আর আমরা দেখলাম যে এই 2 অনের গ্রাউন্ড হচ্ছে যে যদি হাজব্যান্ডকে 4 বছর ধরে খুঁজে পাওয়া না যায়। এরকম ক্ষেত্রে স্যুট ফাইলের সময় কাদেরকে
স্যুটের পার্টি করতে হবে, কাদেরকে নোটিশ দিতে হবে, এটা সেকশন 3 তে ক্লিয়ার করা হয়েছে। এই স্যুটের ক্ষেত্রে হাজব্যান্ডের যে ইয়ার রয়েছে তাদের নাম প্লেন্টে উল্লেখ করতে হবে। তারপরে স্যুটের যত নোটিশ রয়েছে সবগুলো এই পার্সনদের দিতে হবে, অর্থাৎ এয়ারদের দিতে হবে। আর এদের প্রত্যেকেরই স্যুট হিয়ারিংয়ের রাইট থাকবে কোর্টে, তবে প্যাটার্নার আঙ্কেল অথবা ব্রাদার হাজব্যান্ডের ইয়ার নাও হয় তারপর এদেরকে স্যুটের পার্টি হিসেবে ইনক্লুড করতে হবে। এরপরে সেকশন 4, এখানে এই আইনের যে দ্বিতীয় অবজেক্ট এটা ক্লিয়ার করা হয়েছে যে যদি কোনো মুসলিম ওম্যান ইসলাম ধর্ম ত্যাগ করে বা অন্য কোনো ধর্ম গ্রহণ করে ইসলাম বাদ দিয়ে, এটার কারণে তার ম্যারেজ ডিসলভ হয়ে যাবে না। তবে এই সেকশন 2-তে যে গ্রাউন্ডগুলো উল্লেখ রয়েছে এই গ্রাউন্ডগুলোর এক্সারসাইজ করে সে ম্যারেজ ডিসolutionের ডিগ্রি পাওয়ার অধিকারী হবে। এরপরে এখানে প্রোভাইডেড ডেট দিয়ে বলা হচ্ছে যে কোনো ওম্যান যদি পূর্বে অন্য ধর্মে থেকে থাকতো এবং সেখান থেকে সে কনভার্টেড হয়ে মুসলিম হয়েছে এবং পরবর্তীতে আবার ইসলাম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে গেছে, এরকম ক্ষেত্রে এই সেকশনের যে প্রভিশন তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ একজন হিন্দু ওম্যান একজন মুসলিমকে বিয়ে করার সময় সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এরপরে সে কোনো কারণে আবার হিন্দু হয়ে গেল, এখন এই অবস্থায় এর জন্য এই বিধানগুলো কার্যকর হবে না। এরপরে সেকশন 5, এখানে বলা হচ্ছে যে এই আইনের কোনো কিছুই একজন মুসলিম ওম্যানকে তার ডাওয়ার পাওয়ার রাইট থেকে এক্সক্লুড করবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।